হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটি ভিন্ন রকম রান্না শাক আলু দিয়ে রুই মাছ করে দেখাবো। এই আলুটাকে কিন্তু আমরা অনেকেই চিনি না। এই আলুটা খুবই পুষ্টিকর একটা আলু। এই আলুটা খাবেন। এই আলুটার পুষ্টি সাধারণ আলুর চেয়ে অনেক অনেক গুণ বেশি। এই আলুটার কালারটাও খুব সুন্দর আর এই আলুর খোসা ছাড়ানোটাও খুব সহজ। খোসাগুলোও খুব পাতলা, তাই খুব সহজেই ছাড়ানো যায়। তো সমস্ত খোসা ছাড়ানোর পরে আলুটা দেখতে ঠিক এরকম। তো আলুটা পরিষ্কার করে আমি এই আলুটা গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি। আর যেহেতু এটা রুই মাছের রেসিপি, তাই নিয়ে নিচ্ছি রুই মাছ। তো চুলায় প্যানটা গরম করে আমি রুই মাছে হলুদ এবং লবণ মাখিয়ে রুই মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। রুই মাছের মতো আলুটাকেও হলুদ লবণ মাখিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো রুই মাছ আলু ভেজে নেওয়ার পর চলে যাচ্ছি এর রান্নায়। এজন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং দেশি রসুন থেতো করে নিয়েছি এখানে। আর দিয়ে দিচ্ছি তেল। এখানে তেলটা কম দিলে চলবে, যেহেতু আলু এবং রুই মাছ ভাজায় অনেক তেল ব্যবহার করা হয়েছে, তাই রান্নার ক্ষেত্রে তেলটা একটু কমিয়ে দেবেন। কেননা মাছ ও আলু দিয়ে রান্নার সময় তেল বের হয়ে আসবে, সেজন্যই তেলটা কম দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এবার এটাকে একটু নেড়ে চেড়ে এতে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার মশলাটা কষিয়ে উপরে তেল ভেসে উঠলে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শাক আলু। আর দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ 1.5 চা চামচ পরিমাণ। যেহেতু মাছ এবং আলু ভাজাতে লবণ ব্যবহার করা হয়েছে, তাই রান্নার সময় লবণটা কম দিতে হবে। এবার আলুর পাশাপাশি ভাজা মাছগুলো আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে সবজি ও মাছ পানির সমান লেভেলে থাকবে, পানি উপরে উঠবে না। তো এখানে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এবার মাছ আলু কুক হওয়ার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যেহেতু মাছ আলু ভাজার কারণে কিছুটা সিদ্ধ হয়ে গেছে, তাই এটাকে 15 থেকে 20 মিনিট কুক করে নিলেই চলবে। তো 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসছি। মাছের উপর থেকে পানিটা নিচে নেমে এসে গেছে আর মাছটাও কুক হয়ে গেছে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2-1 মিনিটের জন্য রেখে নামিয়ে নিব। তো এই ছিল আজকে শাক আলু দিয়ে রুই মাছ ভুনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।